আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলকে এসএমটি ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর মূল ক্লিপ হলো সফটওয়্যার ডিলিট অথবা সফটওয়্যার রিমুভাল। আর আজকের এটা হলো পার্ট 2, অর্থাৎ এটা মূলত ক্লাস এসএসসি 26 ব্যাচদের প্র্যাকটিক্যাল, আইসিটি প্র্যাকটিক্যাল অথবা ক্লাস 9দের জন্যও এই প্র্যাকটিক্যালটা তৈরি করানো হয়েছে। তো এটা হলো প্র্যাকটিক্যালের পার্ট 2, মানে অর্থাৎ টপিক 2। টপিকটা হলো যে সফটওয়্যার রিমুভাল আর ডিলিট। আমি এখানে যে প্রসেসিং অর্থাৎ যে সকল সিকোয়েন্স বা ফরম্যাট ইউজ করছি, তোমরা তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতা কিনেছো ওই প্র্যাকটিক্যাল খাতায় এই সেম ফরম্যাটে এই জিনিসটা তৈরি করে দেবা ইনশাল্লাহ। এইটা অর্গানাইজ ওয়েতে লেখা আছে, স্যাররা ইনশাল্লাহ এটা 25/25 তোমাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এখানে ফার্স্ট অফ অল এখানে কী দেওয়া, সফটওয়্যার রিমুভাল আর ডিলিট, অর্থাৎ এটা টপিকের পর আমরা প্রথমে প্র্যাকটিক্যাল খাতায় টপিকটা লেখার পর ফার্স্ট অফ অল আমরা লিখবো কার্যক্রম। কার্যক্রম হলো যে এই যে আমি সফটওয়্যার যেটা ডাউনলোড করছি এটা আমরা কী করি, কন্ট্রোল প্যানেল থেকে গিয়ে আনস্টল প্রোগ্রামে গিয়ে আনস্টল করে দিই। বাট এইটার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের এটা আনস্টল করার পরও এর কিছু কিছু ফাইল সমূহ আমাদের পিসিতে বিদ্যমান থাকে, যেটা পিসির স্পেসটা অথবা যে মানে ফাইলের যে স্পেস যেটা আছে ওইটা আর কি নিয়ে নেয়। তো এটা আমরা রেজিস্ট্রি এডিটের মাধ্যমে যেভাবে আমরা এই সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা এই তথ্যটা মুছে ফেলতে পারি, তাহলে আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড মানে আনস্টল করেছিলাম ওই সফটওয়্যার সম্পূর্ণভাবে তথ্য পিসি থেকে রিমুভ হয়ে যাবে। তো এখানে ফার্স্ট অফ অল কি, এই পরীক্ষার মাধ্যমে সফটওয়্যার আনস্টল করার পর রেজিস্ট্রি এডিটের মাধ্যমে অবশিষ্ট এন্ট্রি কিভাবে ডিলিট করতে হয় তা শেখানো হবে। টেলিগ্রাম ডেস্কটপ সফটওয়্যার রেজিস্ট্রি তথ্য মুছে ফেলার প্রক্রিয়া এখানে দেখানো হবে। আচ্ছা, এখানে আমরা তোমাদের পিসিতে বা অবশ্যই টেলিগ্রাম পিসি বা ল্যাপটপে টেলিগ্রাম ডেস্কটপ থাকতে হবে। এইটাই আমরা এখন মানে আনস্টল করার পর রেজিস্ট্রি ফাইল থেকে কীভাবে রিমুভ করব সেটা আর কি এখানে শেখাবো। এটার জন্য প্রয়োজনীয় উপকরণ, তোমরা লিখবা সেকেন্ড প্যারায় প্রয়োজনীয় উপকরণ। পরীক্ষাটি সম্পাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ হলো কী কী লাগবে, হার্ডওয়্যার একটি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ, দেন সফটওয়্যার অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, অথবা তোমরা যারা উইন্ডোজ 10 থেকে যারা আনস্টল করতে পারো তারা উইন্ডোজ 10 থেকেও আনস্টল করতে পারবে। মানে এখানে তোমরা যে যে কম্পিউটার ইউজ করবা বা ল্যাপটপ ইউজ করবা এখানে সেই ইয়াটা লিখবা, উইন্ডোজটা লিখবা, মানে যেই উইন্ডোজ ইউজ করে তোমরা এই কাজটা সম্পাদন করছো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ কোন সফটওয়্যারটা তুমি আনস্টল করতেছো। তোমরা যদি টেলিগ্রাম ডেস্কটপের বদলে অন্য কোনো সফটওয়্যার আনস্টল করতে চাও, তাহলে মানে রেজিস্ট্রির ফাইল থেকে রিমুভ করতে চাও, সেটা এখানে লিখতে পারো। দেন ফলাফল উপস্থাপন, এই ফলাফল উপস্থাপনে 3টা ক্যাটাগরিতে ভাগ হয়েছে। মানে এই যে সমগ্র তথ্য, মানে সমগ্র কাজটা আমি এখন এই খাতায় তুলে ধরছি। 1 নম্বর প্রক্রিয়া অনুসরণ, কীভাবে আমি এই জিনিসটা প্রক্রিয়া করতেছি অর্থাৎ সম্পাদন করছি। এখানে ফার্স্ট অফ অল কি, কম্পিউটার চালু করার পর ডেস্কটপ স্ক্রিন আসলে কিবোর্ড থেকে উইন্ডোজ+R কি একসাথে চাপতে হবে। সেকেন্ড, এতে রান নামক একটি ডায়লগ বক্স চালু হবে, তোমরা দেখবা। দেন 3, রান বক্সে এডিট টাইপ করে ওকে বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ রান বক্সটা আসার পর এটা লিখে তারপর দেন টাইপ করে ওকে লিখতে হবে। এরপর রেজিস্ট্রি এডিটর নামক একটি নতুন উইন্ডো চালু হবে। দেন রেজিস্ট্রি এডিটর ওপেন হলে উপর থেকে ফাইল, এখানে একটা পপ পপ যে মেনুটা আসবে এটা থেকে ফাইল এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর ড্রাইভ সি নির্বাচন করতে হবে, নির্বাচন করে রেজিস্ট্রি ব্যাকআপ সংরক্ষণের জন্য একটি নাম দিতে হবে। 7, অতঃপর সেভ বাটনে ক্লিক করে রেজিস্ট্রির ব্যাকআপ সংরক্ষণ করতে হবে। এইভাবে তোমরা টোটাল 14টা সিকোয়েন্স অনুযায়ী লিখবা। আমি এখানে পুরো সম্পূর্ণটাভাবে বলতে চাচ্ছি না, কারণ এখানে সুন্দরভাবে ফরম্যাট অনুসারে লেখা আছে। আর তোমরা যদি এটার আরও ছবি চাও, অর্থাৎ আমি যে প্র্যাকটিক্যাল খাতে ছবিটা অ্যাটাচ করতে চাও কেউ যদি, তাহলে আমাকে কমেন্টস জানাও যে হ্যাঁ আমি আমরা ছবিগুলো চাচ্ছি, তাহলে আমি ছবিগুলোও দিব। দেন প্রক্রিয়া অনুসরণের পর কি ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা মানে এই সমগ্র কাজের একটা ছোট তোমার ওপিনিয়ন শেয়ার করবা, যে সফটওয়্যার ইনস্টল করার পর কিছু অবশিষ্ট রেজিস্ট্রি এন্ট্রি থেকে যায় যা কম্পিউটারের পারফরমেন্সকে প্রভাবিত করে। মানে একটা জিনিস সফটওয়্যার ইনস্টল করার পরই এটার যে কিছু কিছু তথ্যসমূহ থাকে সেটা পিসির চলমান, অর্থাৎ পিসি যে ফাস্ট স্পিডে চলবে এটার তথ্যের মানে এটার যে ব্যাঘাত ঘটিয়ে মানে স্লোতে চলতে পারে, কারণ এটা আমাদের রেজিস্ট্রি ফাইল থেকে ডিলিট সম্পূর্ণভাবে মুছে ফেলানোর পরই একটা পিসি ফ্রেশলি চলবে। সেগুলো মুছে ফেললে সিস্টেম আরও কার্যকর ও পরিচ্ছন্ন থাকবে, তবে কাজ শুরুর আগে ব্যাকআপ রাখা অবশ্যক। ফলাফল, রেজিস্ট্রি এডিটর ব্যবহার করে টেলিগ্রাম ডেস্কটপের সকল রেকর্ড সঠিকভাবে মুছে ফেলা হয়েছে। কম্পিউটারে দ্রুত ঝামেলামুক্ত
কম্পিউটার দ্রুত ও ঝামেলামুক্ত কাজ করছে। রেজিস্ট্রি পরিষ্কার রাখা সিস্টেম মেনটেনেন্স জন্য সহায়ক। অর্থাৎ রেজিস্ট্রি যে আমরা এটা কাজ করতেছি এটা আমাদের পিসি মেনটেনেন্সের জন্য সহায়ক হবে। আর এখানে যে ফলাফল, এই ফলাফলটা হলো সমগ্র কাজের পর আমি কি বেনিফিটটা পাইতেছি, এটা এখানে ফলাফল এখানে তুলে ধরা হয়েছে। তো টপিক 3 নম্বরে যদি তোমরা ভিডিও ক্লিপ চাও, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করে দাও। আমি 3 নম্বর ক্লিপ নিয়ে ইনশাল্লাহ আসতেছি। সকলকে আসসালামু আলাইকুম।